কুল, হে নবী তুমি বলো, ইন্নাস সলাত, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী তুমি বলে দাও, আমার উম্মতদের জানিয়ে দাও, আমি রব, আমার উপরে তারা আমার জন্য সালাত পড়বে, ওয়া নুসুকি, তারা আমার জন্য কুরবানি করবে, ওয়া মাহিয়ায়া, তার মত রেখেছি আমি, তারা মরবে আমার জন্য, তারা মরবে আমার জন্য, নামাজ পড়বে আমার জন্য, কুরবানি করবে আমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আসমান জমিনের মালিক, যিনি আপনাকে আমাকে কুরবানিতে ভাগা দেওয়ার জন্য টাকা দিয়েছে, যিনি আপনাকে আমাকে আজ মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন, তিনি কেউ নয়, লিল্লাহি রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন আমার রব। আজ আপনাকে এখানে ভুল স্বীকার করতে হবে। সালাত নেই যার, কুরবানি নেই তার, আলেম উলামার মুখে আমরা অনেক শুনেছি, আলেম উলামা হাদিস পেশ করে, আজ মুসলমানের নীতিতে সেই হাদিস মিথ্যা হয়ে যায়, সে আল্লাহর কোরআনকে অপমান করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নবীরা যদি বলতেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন, তাহলে যদি মিথ্যা বলা হতো, জাল হাদিস বলা হতো, তাহলে সেই কথাটাকে আলেম উলামা প্রাধান্য দিয়ে চলতেন। কিন্তু শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে এই কথাটা এসেছে, যেই কোরআন আপনার সামনে এসেছে, এই কোরআন শুধু কোরআন বলে নয়, এই কোরআন লাউহি মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছিল আল্লাহ আপনাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্যে, আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্যে, জান্নাতের ভিতরে পাঠানোর জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহি মাহফুজ থেকে কোরআনটা আসমানে নাজিল করলেন। আসমান থেকে আজ আমাদের দ্বারে চলে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য আয়াতখানার ভিতরে বলছে, কুল, হে নবী তুমি বলো, কোনো মানুষকে এখানে বলেননি, এবং কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় মানুষকে ইরশাদ করে বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোনো কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে বলেছে, ঈমানদার ছাড়া কাউকে বলেনি। এখানে আপনি স্পষ্ট দলিল পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যারা মুমিন হবে তারা আমার জুমার সালাতকে প্রাধান্য দিবে। যেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, মুমিন ছাড়া কাউকে বলেনি। ওরে ভাই, দুনিয়ার মানব যদি আমরা অকল্যাণ পথে চলে থাকি, আল্লাহর কোরআনকে না মেনে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ইরশাদ করে বলছেন, হে নবী মুহাম্মদ তুমি বলে দাও, ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, ওয়া নুসুকি, এবং কুরবানি। নুসিক শব্দের অর্থ হচ্ছে কুরবানি, তবে 4 ধরনের সেগাতে এই বাক্যটাকে ব্যবহার করা হয়। আজ আমি আপনাকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা সবাই কুরবানি দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমরা সবাই সিয়াম পালন করেছি। আজ ওই কথা এখানে প্রমাণ হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যেই ব্যক্তির সালাত নাই, ইন্নাস সালাত, নিশ্চয় আগে সালাত, তারপরে হচ্ছে ওয়া নুসুকি, তারপরে হচ্ছে কুরবানি। ওরে মুসলমান, আপনি আজ বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আসমান থেকে কোরআনটা দেওয়ার মানে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা এই জন্য আপনাকে দিয়েছে যে আগে সালাত পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অফারটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। সূরা মায়েদা আয়াত নাম্বার ৭৭ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাফসুকু মিন কুল্লি আরফাতিন ইলাল্লাহি লামজাহা ওয়া মান কুল্লি কাউসারান নাসি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কোন মানুষ যদি জাহালিয়াতের জামানার মতো করে অমুসলিম থেকে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তাকে আগে সালাত পড়তে বলা হয়নি, তাহলে তাকে আগে এই ইসলাম সম্পর্কে জানতে বলা হয়েছে, কোরআন জানতে বলা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে তোমরা পড়ে দেখো এই কোরআনের ভিতরে কি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই সুযোগটুকু আপনাকে আমাকে দিয়েছে। মুসলমান আপনি বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে ইরশাদ করে কোরআন বলে নয়, নবীর হাদিস বলে নয়, আসমান থেকে যে এই কথাগুলো এসেছে সেই কথাগুলো হচ্ছে এই কথা যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে আসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বাড়িতে এমনও তো সময় কোরআন তেলাওয়াত করছিলেন। এই হাদিসটি মুসলিম শরীফে পাওয়া যায়, হাদিস নাম্বার হচ্ছে 2268 নাম্বার হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একদিন বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হাদিসখানা বর্ণনা করছেন, সয়নার কেউ নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমা নাকসুহা ওয়ালা তিজারাতান উহজাহা ওয়ালা কুররানান নাসা ইলা ইয়াউমিল কিয়ামাতিদ দুনিয়া ওয়া মিন খাররাতাহা ওয়া নাফসুহু মা কুল্লি গাওজান ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে জিবরিল বলছে, হে নবী তুমি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, আল্লাহর বান্দাদের জানিয়ে দাও, তোমার উম্মতদের জানিয়ে দাও যে কোনো মানুষ যদি আজ পৃথিবীতে ওয়াকল্যাণ পথ থেকে সোজা পথ থেকে নিরাপত্তা চাওয়ার জন্য সোজা পথ অবলম্বন করতে থাকে, সোজা পথ খুঁজতে থাকে, তাহলে তাকে সালাত কায়েম করতে হবে। আর সালাত যদি কায়েম করে তাহলে সেই 5 ওয়াক্তের সালাতের ভিতরে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা সরল পথ দেখিয়ে দাও, যেই পথে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তুমি আমাকে এমন পথ দেখায়ো না যেই পথ জাহান্নামে নিয়ে যাবে, যেই পথ ইবলিসের পথ রয়েছে, যেই পথ শয়তানের পথ রয়েছে, আল্লাহ তুমি আমাকে সেই পথ দেখায়ো না। মুসলমান আপনি নীতি ত্যাগ করে আজ বলুন, যদি সালাত পড়তো তাহলে এই বাক্য সেই উচ্চারণ করতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কোরআন পড়ার সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করলেন, নবী স্পষ্ট বলে দিলেন যে আমার বান্দাদের সালাত পড়তে বলা হয়েছে, আগে সালাত পড়বে তারপরে কুরবানি দিবে, তারপরে তার মওতের কথা আসবে। লিল্লাহি রাব্বিল আলামিন, মওতের কথাটা এখানে নিয়ে আসা হয়েছে এই জন্য যে কোনো বান্দা যদি ইসলামের উপরে ইসলামকে অপনিন্দা করে, পরচর্চা করে, তাহলে ইসলামের উপরে যদি কোনো মানুষ বাধা দিতে আসে তাহলে সেই বাধাকে তাকে রক্ষা দিতে হবে, তার মত দিয়ে দিতে হবে, তার জান দিয়ে দিতে হবে, সেই জায়গায় হত্যার প্রাণ চালাতে হবে। যেই রকম ওহদের প্রান্তে বিশ্বনবী, ওহদের প্রান্তে বিশ্বনবী, তাবুকের যুদ্ধে বিশ্বনবী যেই রকম সাহাবারা যুদ্ধ করে ইসলামকে পরাজয় করেছে, সেই রকম আপনাকে আমাকে আজকে পরাজয় করতে হবে কাকে না, তো ইসলাম দিনকে, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তাহলে আজ মুসলমান কুরবানি কাকে বলা হয়?